সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের আমরা প্রায় 40, 42, 43টা ভিডিও করে ফেলছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ওষুধ বলতে গিয়ে আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের এই রোগটা হওয়ার একটা কারণ হচ্ছে মানসিক অ্যাবনর্মালিটিস, এবং রোগ হওয়ার পরে আমরা তাদের মধ্যে স্ট্রেস দেখতে পাই। এই মানসিক স্ট্রেস, মানসিক অ্যাবনর্মালিটিস, এগুলোর জন্য আমাদের হোমিওতে কী কী ওষুধ হতে পারে এ নিয়ে আমাদের এই ভিডিওগুলো চলতেছে। আজকে আমাদের 16 নাম্বার ভিডিও। তো এই ভিডিওতে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, কেউ আমাদের ভিডিও থেকে নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না, অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, কেউ যদি চায় আমাদের থেকে অনলাইন এবং অফলাইনে চিকিৎসা নিতে পারে। আমাদের 1000 টাকা ভিজিটের মাধ্যমে অনলাইন এবং অফলাইনে রুগী দেখা হয়। তো এই পর্যায়ে আমরা মেডিসিন বলবো হেলিবোরাস। হেলিবোরাস এরা মুখ চাবানোর মতো অঙ্গভঙ্গি করে, ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায় সবসময় এদের মধ্যে এই মুখ চাবানোর মতো অঙ্গভঙ্গি দেখা যায়, এবং এরা সব কিছুকে নতুন মনে করে। এই ব্যাপারগুলো দেখলে আমরা এখানে হেলিবোরাসের কথা চিন্তা করতে পারি। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে হ্যালোনিয়াস। হ্যালোনিয়াসের মধ্যে আমরা দেখি যে এরা সব সময় অপরের দোষ খুঁজে বেড়ায়। এরা শুধু মানুষের দোষ ত্রুটি খোঁজে, এবং এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য অন্যান্য লক্ষণ মেইলি ব্যাপারগুলো অবশ্যই থাকতে হবে। হ্যালোনিয়াসের মধ্যে এটা ঋতুস্রাবের একটা খুব ভালো মেডিসিন। তো এই হিসাবে আমরা অন্যান্য লক্ষণ বিবেচনা করে আমরা হ্যালোনিয়াস চিন্তা করব। এরপর আমরা বলবো হাইফেরিকাম। হাইফেরিকামের মধ্যে এরা ফিল করে, এদের মধ্যে অনুভূতি হয় যে কেউ যেন তাকে এই উঁচুতে উড়িয়ে নিয়ে যাচ্ছে, সে উঁচুতে উড়ে চলে যাচ্ছে, এরকম একটা অনুভূতি হাইফেরিকামের মধ্যে থাকে। হাইফেরিকামের নার্ভের আঘাতের ওষুধ সাথে সাথে এই ব্যাপারটা যখন আমরা দেখব, তখন আমরা হাইফেরিকামের কথা অবশ্যই চিন্তা করব এবং অন্যান্য লক্ষণ মিলিয়ে হাইফেরিকাম প্রয়োগ করব। এরপরে বলবো হায়োসিওমাস। হায়োসিওমাস আমাদের অন্যান্য ডিফেক্টিভ মানসিক মেডিসিনের মধ্যে হাইফেরিকাম একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। হাইফেরিকামের মধ্যে হায়োসিয়ামাস, হায়োসিয়ামাসের মধ্যে আমরা দেখি যে হায়োসিয়ামাস এদের মধ্যে মানসিক অনেক ব্যাপার লক্ষণ থাকে, যেগুলা বিবেচনা করতে হয়। যেমন এদের নৈতিক চরিত্র, নৈতিক চরিত্র এদের মধ্যে, এরা নৈতিক চরিত্র নিয়ে অন্যকে খুব সন্দেহ করে, এবং এরাও এই সামাজিক না, অসামাজিক কথাবার্তা বলে, অসামাজিক আচরণ করে, অর্থাৎ এরা এই ব্যাপারগুলো বোঝে না। না বোঝার কারণে এদের মধ্যে অনেক রকম অস্বাভাবিকতা দেখা যায়। এদের মধ্যে দেখা যায় পুরুষ রোগীরা স্ত্রীকে সন্দেহ করে। হে মনে করে সে আমার ওয়াইফ তো মনে হয় কোথাও কোথাও কার সাথে সাথে কি কি করে। এই সন্দেহপ্রবণ পুরুষদের জন্য হায়োসিয়ামাস গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং এদের মধ্যে সন্দেহ, এরা সন্দেহ করতে কারোকে ছাড়ে সন্দেহ করে না, সবাইকে সন্দেহ করে, এবং সন্দেহ এদের মধ্যে অনেক বেশি অতিরিক্ত পরিমাণে সন্দেহ এদের মধ্যে থাকে। এরপরে আমরা দেখি প্রেমে ব্যর্থ হয়ে যাদের মানসিক লক্ষণের সাথে হিংসা থাকে। হিংসা যদি প্রেমে ব্যর্থ হয়ে তাদের মানসিক লক্ষণের সাথে হিংসা থাকলে আমরা হাইসিয়ামাসের কথা চিন্তা করব। হাইসিয়ামাসের অসামাজিকতার মধ্যে আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে, হাইসিয়ামাস এতটা অসামাজিক যে এরা ভাই বোন, মা খালা, কারোর ব্যাপারে এদের মধ্যে এই মানে ডিসেন্ট থাকে না। এরা সবাইকে সন্দেহ করে এবং সবার ব্যাপারে এরা কুরুচিপূর্ণ চিন্তা ভাবনাও করে। এরা কারোরকে ছাড় দেয় না এই কুরুচিপূর্ণ চিন্তা ভাবনার মধ্যে। তখন আমরা হাইসিমাসের কথা চিন্তা করব। এবং এদের মধ্যে একটা দেখা যায় যে এরা এই এদের মধ্যে দেখা যায় যে এরা মনে করে কেউ তাকে বিষ প্রয়োগ করে মেরে ফেলবে, কেউ বিষ প্রয়োগ করে মেরে ফেলবে চিন্তা করলে আমরা এদের জন্য হাইসিমাসের কথা চিন্তা করি। আর এই রকম সন্দেহপ্রবণ রমণীদের ক্ষেত্রে, যেসব রমণীরা সন্দেহপ্রবণ, তাদের ক্ষেত্রে আমরা দেখি এরা
নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চায়, যারা নিজেকে সবসময় ব্যস্ত রাখতে চায় এরকম সন্দেহপ্রবণ রমণীদের জন্য আমরা হাসিয়া মাসের কথা চিন্তা করব। তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায়। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।